তারপরে জগদীশ বাবু আছেন, তারপরে রবীন্দ্র বাবু আছেন। মোট কতজন হয়েছে? 5 জন আজকে, মোট 5 জন। তারপরে রঞ্জিত বাবু, রতীশ ত্রিপুরা, রঞ্জিত দেববর্মা, রতীশ ত্রিপুরা, আমরা 5 জন যারা আছি। আমাদের সব কেসটা আজকে কী বলবো, এটা কেসটা ডিসমিস ম্যাজিস্ট্রেট করলেন। স্যার, আপনি তো রাজ্যবাসীকে কি বার্তা দিবেন? হ্যাঁ, আজকে এই কেসটা ক্লোজ হয়ে গেছে, রাজ্যবাসীকে আজকে থেকে কি নতুন বার্তা দিবেন? যে কেস করাটা সমস্যার সমাধান না। আমরা সুপ্রিম কোর্টের যে রায় আছে, যে সবার এই অধিকার, মনের দুঃখ কষ্ট সরকারকে জানানোর অধিকার আছে, এই যে রায় আছে, এটা রায় ত্রিপুরা হাইকোর্টে আমরা অ্যাপিল করলাম। ত্রিপুরা হাইকোর্ট এটা মানে, ওই রায়টা আমরা নিয়ে আমরা 2018-এ 18 সনে আমরা স্টেবল গ্রাউন্ডের স্টেডিয়ামের বাইরে আমরা 400-500 মানুষ বসে প্রতিবার আমরা জানাই, আমরা অ্যাপ্লাই করি, পারমিশন তারা দিছে, কিন্তু ওই ডনবস্কোর দিকে দিছে, এটা আমরা মানছি না, শহরে আমরা করব। এভাবে আমরা করার পর আমাদেরকে সরকারি ইস্ট পুলিশ PS আমাদেরকে কেস করলো। ঠিক আছে, করলো যখন আমরা বছরে 3-4 বার আমরা হাজিরা দেই। এই আজকা ম্যাজিস্ট্রেটে সরকারের পক্ষে কোনো তাদের বক্তব্য তারা রাখতে পারে নাই, কোনো গ্রাউন্ড তারা দিতে পারে নাই, যার জন্য ম্যাজিস্ট্রেট মনে করছে এই কেস আর চলতে পারে না, ইট হ্যাজ টু বি ডিসমিস। কাজেই উনি আজকা করলেন, এটা ডিসমিস করলেন। আমরা সবাই এখন মুক্ত। থ্যাংক ইউ।